রমজানের শিক্ষা নিয়ে অন্যায় ও শোষণমুক্ত ইনসাফপূর্ণ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের আমির মাওলানা মোবারক হোসাইন। রমজান মাসের পৌরত্বের সাথে ভ্রাতৃত্বের বন্ধনে সম্পৃক্ত হয় সৌহার্দ্যময় পরিবেশটা পাই। আমরা রমজান মাসে এই পরিবেশটা সকল কমিউনিটির সাথে আমাদের বৃদ্ধি করতাম লাগে। সোমবার আশুগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিকদের সম্মানে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, রমজানের শিক্ষা নিয়ে সমাজের সকল অন্যায় ও শোষণমুক্ত একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণ করা। বর্তমান কঠিন সময়ে পারস্পরিক ভ্রাতৃত্ব ও ত্যাগের মনোভাব নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। প্রথম দরকার হচ্ছে জাতিগতভাবে আমাদের আগে সংশোধিত হতে হবে। আমরা সংশোধিত না হলে কোন মানুষকে তার স্বাধীনভাবে কোন পেশায় মারতে পারবে না। বলে সাংবাদিকরা স্বাধীন না, আদালতও স্বাধীন না, বিচারকও স্বাধীন না। বিচারকরা রায় লেখা বলে, মন্ত্রীকে বলে আমি কি বিচারক কি রায় লিখবো, মন্ত্রীর কনসেপ্টের আলোকে রায় লেখে। এবং কোন একটা পেশায় স্বাধীনতার সাথে জাতি ধ্বংসের ক্ষেত্রে বড় একটা কারণ হচ্ছে সেটা। আমরা জামাত ইসলামী বরাবরই চেষ্টা করে যাচ্ছিল। আমরা বলি, আমি নিজে বলে আপনাদের বলছি, আমি যদি কোনো অন্যায় করি তাহলে পথ থেকে আমার বিরুদ্ধে আপনার লাগবে, আমি আপনাকে উন্মুক্ত করে দিচ্ছি। তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাংবাদিকদের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রেখে আসছে। পাশাপাশি তাকওয়ার নীতি অবলম্বন করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানান। আমরা দেখলাম যে সমাজের বাস্তব চিত্রগুলি ফুটে তোলার ক্ষেত্রে সাংবাদিক ভাইরা অক্লান্ত পরিশ্রম মেহনত আপনারা করে। এই মেহনতটা জাতি আসলে আমরা জাতিগত ভাবে আমরা সাংবাদিকের সম্মান যেটা করা উচিত আমরা সেটা করতে পারছি না। মোহাম্মদ শাহজাহান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সেলিম পারভেজ, মোহাম্মদ রুকনউদ্দিন, জাহিদুল হক জাবেদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মোহাম্মদ আক্তার হোসেন, তসলিম উদ্দিন, আল মামুন ও মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। রমজানের কোনো কথা বলবো না, আমি আপনাদের সাংবাদিক ভাইদেরকে দু একটা কথা সম্পর্কে বলবো। কোনো জিনিসের যাচাই বাছাই ছাড়া হুট করে কারো হয়, যে কোনো একজন নেতা একটা নদী যখন দখল করে